ফুলকি ভেবে দেখো আমরা যে কাজটা করতে এসেছি সেটা ঠিক হবে কিনা। পিয়াল দাদা এছাড়া আর কোনো উপায় নেই। দেখলে তো কালকে সবাই মিলে কিভাবে মিথ্যে কথা বললো। ওরা দুজন যদি সত্যি কথা বলে তাহলে বোঝা যাবে মাকে কে ফাঁসাতে চাইছে। আচ্ছা তুমি তোমার বন্ধুদের বলেছো তো ওই বিকাশ আর সন্তুর ওপর নজর রাখতে? বলেছি, সামনেই দিঘিপাড়া, বিকাশ সন্তু ওখানেই থাকে। আমার দুজন বন্ধু মানিক আর রনকে বলে দিয়েছে ওদের উপর নজর রাখতে। দুজনকে দেখলেই প্রথমে এই ঠোঙাটা পরিয়ে দেবো, তারপর দেড় দামাদাম। সত্যিটা তো ঠিক বের হয়ে আসবে। স্কুলের দিদিমণির নামে মিথ্যে কথা বলা, ফাঁসানো, আজ ফুলকি দাস হাতের সুখ করবে। পিয়াল পিয়া এই তো বল। বিকাশ আর সন্তু ঘর থেকে বেরিয়ে মাঠের দিকে গেছে। আর শোন না, মাঠের দিকে এখনো কোনো লোকজনের যাতায়াত শুরু হয়নি, কেন তোলে এক্ষুনি চল। ফুলকি তুমি শিওর তো ওদেরকে মারধর করে ওদের পেট থেকে কথা বের করবে? হ্যাঁ হ্যাঁ পিয়াল দাদা, আর কোনো উপায় নেই, চলো চল। পিয়াল দাদা ঠোঙা। আরে আরে কে তোমরা? কে তোমরা? ছাড়ো ছাড়ো বলছি। কে আমরা? পিয়াল দাদা মারো। আরে মারছো কেন? আরে আমরা কি করেছি? লজ্জা করে না? হেড দিদিমণিকে কেন ফাঁসালে বলো বলো। তোমরা মারছো কেন? আরে আমরা তো কিছুই জানি না। জানো না কিছু? বলো নাহলে কিন্তু মার খেয়ে যাবে। কে ফাঁসানো মেজে যেটি বল, নাম বল। কার কথা বলছো? সত্যি বলো, হেড দিদিমণি কি তোমাদের প্রশ্নপত্র বিক্রি করেছে? বলো। আমাদের মারছো কেন? বলো তাহলে। সত্যিটা বলবি না তো? আমি ওদের প্রতি কতক্ষণ মার খেতে পাস। ফুলকি মারো। আমি বলছি, আমি বলছি বর্দি নির্দোষ। আমরা টাকার জন্য এ কাজ করেছি। টাকার জন্য তোরা এত জঘন্য কাজটা করলি? তোমরা আমাদের সঙ্গে আদালতে যাবে, সেখানে গিয়ে বলবে বর্দি নির্দোষ। বাঁচাও, কে কোথায়? আমরা কোর্টে যাব, আমরা সত্যি কথা বলবো, আমাদের মেরো না। পিয়াল দাদা এদিকে নিয়ে এসো, আমি আগে কোর্টে যাই। এরা নিজেদের বয়ান নিজেরা কোর্টে গিয়ে দেবে। আজকে মা ছাড়া পাবেই। জয় মা কালী। মিসেস মজুমদার, আদালত আপনাকে অরুণা দেবীর জামিন নামঞ্জুর করার জন্য আদালতে বাস্তব প্রমাণ পেশ করতে বলেছিল। বাদীপক্ষের তরফ থেকে আপনি কি প্রমাণ পেশ করতে চাইছেন বলুন। তোমার কি মিথ্যে প্রমাণ জোগাড় করেছো বলতো? ঈশ্বর জানেন। আজকে জানিস বাড়ির সকলেই আসতে চেয়েছিল, আমি আটকেছি। কি না কি ভার্ডিক্ট হবে কে জানে। জেঠুমনি পুরো ভেঙে পড়েছে রে। সে কি আর আমি জানি না। কি এ তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক ডিটেলস?
কিন্তু কার? এসব কি হচ্ছে বলুন তো স্যার? এটা কার? অরুণা রায়চৌধুরীর? হ্যাঁ ধর্মাবতার, কিন্তু এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অরুণা দেবী মাসখানেক আগে এই অ্যাকাউন্টটা খুলেছিলেন। মিস্টার ব্যানার্জি, আপনি এই অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন? ম্যাডাম, আপনি কি এই অ্যাকাউন্টের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। আমার স্কুলের আরও অনেকেই খুলেছিলেন। আসলে আমি ভেবেছিলাম যে মাইনে থেকে কিছু কিছু টাকা আমি আমার মেয়ের বিয়ের জন্য জমাবো, কিন্তু কেন? তাতে কি কোনো অন্যায় হয়েছে? ধর্মাবতার, এই পয়েন্টটা নোট করার অনুরোধ করছি। অরুণা দেবী তার মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর তাগিদ অনুভব করেছিলেন, তাই তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন। অথচ মাস মাইনে পাওয়ার পরও একটি টাকাও তিনি ব্যাংকের অ্যাকাউন্টে ফেলেননি। হঠাৎ কেন কেন ধর্মাবতার উনি একটা অ্যাকাউন্ট খুলতে গেলেন? আমার প্রিয় উকিল মহাশয় বোধহয় ভুলে যাচ্ছেন যে এটা কোনো বাস্তব প্রমাণ নয়। একটা মানুষ একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই পারে, 100% পারে, কিন্তু একটা প্রশ্নপত্র ফাঁসের এত বড় চক্রান্তের আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা কি ইঙ্গিতপূর্ণ নয়? না। অর্ডার অর্ডার অর্ডার। রাত্রি দেবী, আপনি হাওয়ায় তীর চালাবেন না, আপনি বাস্তব প্রমাণ দিন। অরুণা দেবীর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস করে টাকা নেওয়ার যে অভিযোগ করেছেন, সেই টাকার কোনো সন্ধান পাওয়া গেছে কি? টাকার সন্ধান কোনোদিনই পাওয়া যাবে না ধর্মপাতে। কারণ টাকাটা মা কোনোদিনই নেয়নি, সব অভিযোগ মিথ্যে। ফুলকি, ফুলকি, এ কি কাণ্ড! অংশুমান, একটু দেখো না, ওকে আটকাও। অর্ডার অর্ডার অর্ডার। তুমি কি বলতে চাও এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। এসো। ম্যাডাম, এখন আর কিছু করা সম্ভব নয়। তমাল নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। সকাল থেকে ফুলকি পিয়াল দুজনের কাউকে দেখতেও পাইনি। কি করেছে বলতো এরা? মা, আজকে তুমি আমাদের সঙ্গে যাবে, আমি তোমাকে নিয়ে যাব আমাদের সঙ্গে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মানসিরি, তুমি কি ফুলকির এই স্টেটমেন্টের ব্যাপারে কিছু জানো? না স্যার, আমি কিচ্ছু জানি না। ফুলকিকে এক্ষুনি নামতে বলুন। সেটা কি আর সম্ভব নাকি? ও অলরেডি ওথ টেক করে ফেললো। ধর্মাবতার, আগের দিন এই কাঠগড়ায় দাঁড়িয়ে সবাই মিথ্যে কথা বলেছে, আর তার প্রমাণ আজকে আমি দেব। যেই দুজন ছেলে টুকলি করে ধরা পড়েছিল, বিকাশ আর সন্তু, তারা আজকে এখানে দাঁড়িয়ে বলবে মা নির্দোষ। ম্যাডাম, আপনার বৌমা তো দেখছি বাঘেনি, এইভাবে উইটনেস জোগাড় করে আনলো। পিয়াল দাদা, পিয়াল রায়চৌধুরী তো? আদালত পিয়াল রায়চৌধুরীকে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছে। পিয়াল রায়চৌধুরীকে হাজির করুন। বিকাশ আর সন্তু, এ কি অবস্থায় রে? কেউ তো মেরেছে মনে হচ্ছে। কি সব কাণ্ড! পিয়াল আর ফুলকি কি কাণ্ড করেছে? আমি কিছু বুঝতে পারছি না রে। ধর্মপাতার, এই দুজন ছেলে তো মায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিল,
যারা লেখাপড়া করে না, বাজে বাজে কাজ করে বেড়ায়। মায়ের ভাষায় বকে যাওয়া ছেলে, তাদের কথার উপর ভিত্তি করে মায়ের মতন একজন দিদিমণিকে সাজা দিচ্ছেন। ওদের জিজ্ঞেস করুন, ওরা আমাদের বলেছে মা এসব কাজ করেনি। ধর্মাবতার, অরুণা রায়চৌধুরীর বৌমাই দেখছি আসল উকিল। আমাকে অনুমতি দিন, আমি বিকাশ আর সন্তুকে জেরা করতে চাই। অনুমতি দেওয়া হল। ধন্যবাদ। যা বলবে সত্যি বলবে, শপথ নিতে হচ্ছে কিন্তু। যাও। সত্যি ম্যাডাম, বিশ্বাস করা যায় না। আপনার বৌমা তো একেবারে চ্যাম্পিয়ন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বিকাশ সাহা, সন্টু নন্দী। আচ্ছা, তোমরা নিজের মুখে বলেছো যে তোমাদের ম্যাডাম প্রশ্নপত্র ফাঁস করেননি। বলেছি স্যার। বলতে বাধ্য হয়েছি। এমনভাবে আমাদের মারধর করেছে এই ম্যাডামের বৌমা, সঙ্গে তার দেওর আর বন্ধুরা, যে আমাদের এই কথা না বলা ছাড়া কোনো উপায় ছিল না স্যার। আমাদের বলা হয়েছিল এই বয়ান দিতে। এই ম্যাডামের বৌমাই হলো সব কিছুর মূলে। দেখেছো পিয়াল দাদা, আবার দুজন মিলে মিথ্যে কথা বলছে। ফুলকি, তুমি চুপ, একদম চুপ থাকো। তোমাদের মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল। কেন মিথ্যা বলছো? অবজেকশন ধর্মাবতার। আমার লার্নেড ফ্রেন্ড সাক্ষ্য বদল করার জন্য সাক্ষীদের প্রভাবিত করছে। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ। সাক্ষীদের মারধর করে মিথ্যে কথা বলার জন্য বাধ্য করা হচ্ছে, আর সাক্ষীদের মারধর করা বেআইনি। আর ঠিক এই কারণেই অরুণা রায়চৌধুরী দোষী। আর একবার যদি জামিন হয় তাহলে ঠিক এইভাবে বল প্রয়োগ করে সমস্ত প্রমাণ ওনারা লোপাট করে দেবেন। এইটাই বলছিলাম ধর্মাবতার। পল্লব রায়চৌধুরীর ছাতা এদের মাথায় না থাকলে এদের এত সাহস হতো? That's all, ধর্মাবতার। ফুলকি আর পিয়াল মিলে এটা কি করলো তামাল? এত বড় বোকামি করলো এরা। কিচ্ছু বুঝতে পারছি না, জানিস তো। দা ভাই, ফুলকিকে এক্ষুনি এখানে এনে বসা, ও অ্যারেস্ট হতে পারে কিন্তু। কি বলছিস? ইচ্ছে করছে তোমার কান দুটো টেনে ছিঁড়ে দিই। যাক, ফুলকি তাহলে নিজেই নিজের কবরটা খুললো। আর পিয়াল, তুই এত বড় বোকামি কি করে করলি? দা ভাই, আমি ফুলকিকে বারণ করেছিলাম। ও তো চুপ কর। আরে স্যার, ওদেরকে কেউ জোর করে। শাট আপ ফুলকি। অর্ডার অর্ডার অর্ডার। এই আদালত অরুণা রায়চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করছে। সেই সঙ্গে বিবাদী পক্ষকে সাবধান করছে, হিংসার আশ্রয় নিয়ে বাদী পক্ষের সাক্ষীকে মিথ্যা বলায় প্ররোচনা দেওয়া আইনত অপরাধ। বিবাদী পক্ষের ফুলকি রায়চৌধুরীর বিরুদ্ধে
হিংসা প্রয়োগের যে অভিযোগ উঠেছে তার তদন্ত হবে। সেই সঙ্গে আদালত ফুলকি রায়চৌধুরীকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। সেই সঙ্গে পিয়াল রায়চৌধুরীকে সাবধান করছে, পরবর্তী শুনানির আগে স্টেট ভার্সেস অরুণা রায়চৌধুরী মামলার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। সেই সঙ্গে পুলিশি তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আজকের শুনানি এখানেই শেষ হলো। রোহিত, ফুলকি তুই এটা কি করলি? কি করলি তুই? মা, ও মা, চিন্তা করো না, আমরা আছি তো। ফুলকি, ভয় পেও না ফুলকি। দানু, তুই একটা কিছু কর। দেখ, ফুলকি তো ছেলে মানুষ, ও আমার জন্য এত বড় একটা অন্যায় করেছে। অংশমান, তুমি একটু দেখো না বাবা। ভয় পেও না ফুলকি, আমরা আছি তো। স্যার, আপনি ভাববেন না, মা কালী যা করে ভালোর জন্য করে। আমি মায়ের সাথে থেকে ঠিক বের করব আসল দোষীকে। মায়ের মতো মানুষ আজাদে থাকবে আর ফুলকি দাস ঘুরে বেড়াবে, সেটাও তো ঠিক হচ্ছিল না স্যার। অংশমান বাবু, ফুলকি যা করেছে সেটা ছেলে মানুষই একটা ভুল করে ফেলেছে। ওকে এখন মানে এমনিতেই তো আমাদের উপর দিয়ে খুব ঝড় হয়ে যাচ্ছে, এখন এর মধ্যে যদি ফুলকি অ্যারেস্টেড হয় তাহলে আমার জেঠুমনি খুব ভেঙে পড়বে। অংশমান বাবু, আপনি ফুলকি, তুমি এটা কি করলে? কেন করতে গেলে? কেন করতে গেলে এসব? ও মা, দেখো না সে কিভাবে ভেঙে পড়েছে। তোমার দাদা, পিয়াল দাদা, তোমরা একটু বোঝাও। ও ধানু দিদি, তুমি যাও না। ফুলকি, এরকম বোকামো কেউ করে? হ্যাঁ ম্যাডাম, আপনার তো মনে মনে খুব আনন্দ হচ্ছে। ফুলকি দাস সাজাতে চলে যাচ্ছে, কিন্তু ফুলকি দাস ফিরে আসবে, তাই এত আনন্দ পাবেন। সব অন্যায়েরই বিচার হয়, তাই মাও সুবিচার পাবে। ফুলকি দাস এটা প্রতিজ্ঞা করে গেল। দাদা ভাই, চলো। ছি 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 ছি, ব্যাপারটা খুবই খারাপ হয়েছে ধানসিঁড়ি, খুব খারাপ। আরে ফুলকি একটা বাচ্চা মেয়ে, ওকে এই ছেলে মানুষটা করতে দেওয়াই উচিত হয়নি। যাকে শোনো, তুমি তোমার দাদাকে এনে ঘরে বসাও। দাদাকে? কেন স্যার, দাদাকে কেন? দেখো, তোমার দাদা যেরকম ভেঙে পড়েছেন, তাতে প্রতিপক্ষের সামনে উনি যাতে বেশি কথা না বলে ফেলেন। আসলে মাথার ঠিক নেই তো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে, যেগুলো সরকারি উকিল ব্যবহার করতে পারে অরুণা ম্যাডাম এগেইনস্টে। যাকে তুমি এদিকটা দেখো, আমি দেখি পরের হিয়ারিং ডেটটা কত তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ স্যার। ছোটদা ভাই, দা ভাইকে নিয়ে পাশের চেম্বারে আয়। আয় দা ভাই।
নানু দা ভাই আয়, এখানে বস, এখানে বস। দা ভাই চিন্তা করিস না, স্যার তো গেছেন পরের হিয়ারিং এর ডেটটা নিতে। কেসটা যত তাড়াতাড়ি কোর্টে ওঠানো যায় উনি চেষ্টা করছেন। আমি কোর্টে কিচ্ছু বলিনি রোহিত, কিন্তু ফুলকিকে এই সাহসটা কে দিল? ওকে এই কাজটা করতে কে বলেছিল? জাজ তো বুঝে গেল যে তোমরা মারধর করে সরকারি সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলে। কারা করে এগুলো? যারা দোষ করেছে তারা করে তো। ফুলকি দাস দায়িত্ব নিয়ে রায়চৌধুরী পরিবারকে ডুবিয়ে দিল। এত কষ্ট, এত টেনশন, আর ফুলকি জাস্ট কোনো ভ্রুক্ষেপই করলো না। রোহিত, তুমি ওকে দূরে কোথাও পাঠিয়ে দাও না, তুমি ওকে অশোকনগরে পাঠিয়ে দাও। শালিনী, ফুলকির জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই একই কাজ করতাম। তাই ফুলকি যেটা করেছে সেটা আইনের চোখে অপরাধ হলেও আমি ওকে কোনো দোষ দেব না। শালিনী, এটা তো মানবে আমার মা কোনো দোষ করেনি। ফুলকি আমার মাকে নিজের মায়ের মতন ভালোবাসে শালিনী, সেই ভালোবাসাটা কোনোদিনই তুমি আমার মাকে দিতে পারোনি। রোহিত, তুমি ঠিকই বলছি শালিনী, ফুলকি যে কোন যন্ত্রণা থেকে এই কাজটা করেছে সেটা তুমি বুঝতে পারবে না। ফুলকিকে অশোকনগরে পাঠাবার কোনো প্রশ্নই উঠছে না। নানু, তমান, যেভাবেই হোক মা আর ফুলকিকে হাজত থেকে ছাড়াতে হবে, আমরা সেই চেষ্টাই করব। আর পিয়াল, তুই ফুলকিকে আটকালি না, তুই তো বড় রে উঠছে। তা ভাই বিশ্বাস কর, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, সত্যি বারণ করেছিলাম। এই ধান, তুই এরকম ভেঙে পড়লি কেন আবার? কি ভাবছিস বল? ছোটদা ভাই, মা আর ফুলকি একই লকআপে কি করছে বলতো?